যতক্ষণ না পর্যন্ত এই লড়াই বাংলাদেশপন্থী এবং ফ্যাসিবাদপন্থীদের লড়াই, যারা দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে বাংলাদেশকে বর্গা দিয়ে আমাদেরকে শাসন করেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। যেই সিদ্ধান্ত জনগণ 5ই আগস্ট নিয়েছে, সেই সিদ্ধান্তের আইনগত ভিত্তি প্রতিষ্ঠা করার লড়াই। সুতরাং প্রিয় সহযোদ্ধা, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই শাহবাগ ছাড়ব না। আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি। 25 ঘন্টা হয়েছে। গতকাল রাত 10টা থেকে আমরা আমাদের অবস্থান কর্মসূচি শুরু করেছি। আমরা জানি না এই কর্মসূচির শেষ কোথায়। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। সংগ্রামী সহযোদ্ধা, আপনারা জানেন আমরা ইতিমধ্যে 3 দফা দাবি দিয়েছি। 3 দফার মধ্যে প্রথম দফা হচ্ছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন রয়েছে, সকল সংগঠন সহ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। আমাদের দ্বিতীয় দফা দাবি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। তৃতীয়ত, জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে। সহযোদ্ধা, আমাদের এই 3 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন হয়, ততক্ষণ পর্যন্ত কি আমরা এই মাঠ ছাড়ব? আমরা কি এই মাঠ ছাড়ব? আমি আগামীকালের কর্মসূচি ঘোষণা করছি। এই 3 দফা দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি আগামীকাল বিকাল 3টার দিকে শাহবাগে গণজামায়াত ঘোষণা করা হচ্ছে। সারা ঢাকা থেকে জুলাই পক্ষের শক্তি, নির্যাতিত নিপীড়িত যেসব আওয়ামী নির্যাতন এবং নিপীড়নের শিকার যারা হয়েছেন, যারা পিলখানা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, স্বপ্ন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, মোদী বিরোধী আন্দোলনে যারা শিকার হয়েছেন, সবার সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে এই শাহবাগে আমাদের গণজামায়াত অনুষ্ঠিত হবে। তার সাথে সাথে সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা জুলাই পয়েন্টে যে পয়েন্টে আন্দোলন হয়েছে, ঠিক সেই পয়েন্টে আমরা গণজামায়াত ঘোষণা করছি। ব্যক্তিগতভাবে অপরাধ করে নাই, গণহত্যা করে নাই, তারা দলগতভাবে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গণহত্যা চাপিয়ে দিয়েছিল। তারা দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গণহত্যা চাপিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই দলগতভাবে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসার ধারা যুক্ত করতে হবে। সংগ্রামী ভাইরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা দীর্ঘ সময় ধরে জুলাইয়ের যোদ্ধারা বাংলাদেশের প্রশ্নে, নতুন বাংলাদেশের প্রশ্নে, জুলাইয়ের শিক্ষিতের প্রশ্নে জুলাই ঘোষণাপত্রের দাবি জানিয়ে আসছি। সরকারের তরফ থেকে নানা ধরনের গরিবসী হয়েছে, আমরা আর কোন গরিবসী সহ্য করতে চাই না। অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। ভাইরা আমার, দিনের পর দিন যদি আমাদেরকে শাহবাগে থাকতে হয়, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমাদের ভাইরা তৈরি আছে, ঢাকায় আমাদের ভাইরা তৈরি আছে। দিনের পর দিন আমাদের থাকা লাগতে পারে,
কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। এই আন্দোলন, এই সংগ্রাম কোন দলের নয়, কোন গোষ্ঠীর নয়, এই আন্দোলন গোটা জুলাই জনতা, গোটা জুলাই জনতা ঐক্যবদ্ধ। এখনো যারা আসেন নাই তাদের কাছে আহ্বান, ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইতে যেমন করে আমরা একত্রিত হয়েছিলাম, সে সময় আমাদের কাছে ফিরে এসেছে, জুলাই ফিরে এসেছে। অবজ্ঞা করবেন না, অবশ্যই অবশ্যই জুলাই জনতার কাতারে তাদের পাশে সে আন্দোলনে অংশগ্রহণ করুন। ভাইরা আমার, আপনাদের অনেকের কষ্ট হচ্ছে, তীব্র তাপদাহে আমাদের অনেক ভাইরা অসুস্থ হচ্ছেন, কিন্তু আমাদের ভাইদের মধ্যে, আমাদের কলেজের মধ্যে যে মনোবল রয়েছে, সেই মনোবলের সাহসে আমরা দিনের পর দিন যদি অবস্থান করতে হয় আমরা অবস্থান করব, কিন্তু অবশ্যই অবশ্যই আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে নিষিদ্ধের দাবি বাস্তবায়ন করে দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করে তারপরে আমরা রাজপথ ছেড়ে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।